আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আছি মধুমতি নদীর তীরে। তবে ঢেউ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু স্রোতটা একটু বেশি। তবে নদী আছে খুশি। আর এই নদীর এই ভরা জৈবনে যে ঢেউ, এই ঢেউটা আসলে আমাদের মনেও যদি মারে কেউ, তখন আমরা উৎফুল্ল প্রফুল্ল হয়ে যাই। কিন্তু এই যে নদীর এই ঢেউর কারণে উৎফুল্ল তো প্রফুল্ল তো দূরে থাক, মানুষ হয়ে যায় হতাশ। তারা নদীর কূলের খায় বাতাস। কারণ কখন জানি কি হয়, মনে থাকে অত্যাধিক ভয়, কখন যেন বাড়িটা চলে যায়। তাই এরকম আসলে নদী গর্ভে বিলীন হয়েছে অনেকেরই ঘর বাড়ি, আর অনেকে হয়েছেন নিঃস্ব, কাঁপিয়েছেন বিশ্ব। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনেকে আসলে নদীর কারণে জমি আর আগুনে পুড়লে থাকে ছাই, কি বলবো ভাই। আর নদীতে যদি ভেঙে যায়, ঘর বাড়িটাও নাই, জমিও নাই। তার মানে এই যে দেখছেন নদীটা, এই যে চর, চরে যদিও ঘর বানায় থাকা যায়, কিন্তু চলাচলের অসুবিধা, এই কারণে কেউ এটা করে না। আর তাছাড়া আমাদের ওই পাশটা, এটা হচ্ছে মসিয়াপাড়া। মসিয়াপাড়া উপার ওই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে ইটনা সুদা নাক বরাবর যদিও। আর তাছাড়া এই পাশে মঙ্গলহাটা জঙ্গলের মানুষগুলো বাস করে। মঙ্গলহাটা জঙ্গলের মানুষ বাস করে। আর সেই সাথে আমিও সেই গ্রামেরই একজন সন্তান। যদিও এই গ্রামে বসবাস করে আমি গর্বিত, আনন্দিত এবং উৎফুল্ল। ওই গ্রামের শয়তান নাকি? সন্তান, এই গ্রামের সন্তান। আর এই গ্রামে বাস করে আমি গর্বিত, আবার ডিস্টার্ব। পানির গর্জন কারণ আসলে আমাদের এলাকায় যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আর ভালো মন্দ না থাকলে কোনো মানুষের কদরটা বোঝা যায় না। আর এই যে আজকে নদীর স্রোতে যে রিমঝিম একটা শব্দ, শব্দটা আপনাদের শোনাবো সবাই নিরিবিলি থেকে। এই যে শব্দটা শুনুন, এই যে দেখছেন কি শব্দ, বাবা। এখন নদীর আসলে ফুল জৈবন, 21 বছরের যুবক হয়ে গেছে নদী। কারণ এই সময়টা পানি থাকে বাড়তি, নদীর নাই ঘাটতি। এই কারণে ভরপুর পানি হওয়ার কারণে সব জায়গায় ঢেউ খেলে এবং স্রোতটা বাড়ে। যার কারণে এই সময়টা শিয়ের বরকন, অন্য জায়গায় ঘরকন, যাদেরই নদীর কূলে আছে বাড়ি, তারা টেনশনে আছে খুব তাড়াতাড়ি কী করে সরান যায় ঘর, কীভাবে নদী করে দেয় মানুষের পর। 3 মিনিট হয়েছে নেই। যাই হোক দর্শক, আরও কিছু কথা না বললেই নয়। এটা হচ্ছে এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে ভাঙ্গা, তবে জায়গাটা চাঙ্গা। আর তাছাড়া এখানের যে মনোরম পরিবেশটা, বিকেলবেলায় আপনার অস্বাভাবিক সৌন্দর্য মণ্ডিত একটা স্থান হয়ে গেছে। এখানে বিকেলবেলায় অনেকেই ঘোরাফেরা করতে আসে ফ্যামিলি নিয়ে অথবা পরিবার নিয়ে। আর অনেকে আছেন এমনিও ঘুরতে আসে গার্লফ্রেন্ডকে নিয়ে। তবে এখানে ঠান্ডা শীতল একটা আবহাওয়া মনটাকে দোলা দিয়ে যায়। আর নদীর পানি যদি আর শুয়ে দিয়ে যায়, তাহলে অন্যরকম একটা শান্তি প্রশান্তি। ধন্যবাদ সবাইকে। লোহাগড়া মঙ্গলহাটা থেকে সাজ্জাদ, বাই বাই।